मूसा पैगम्बर दुनियार जमीने जखन आसलेन मूसा पैगम्बर आसार पर दुनियार जमीने सुंदर भावे दिन जखन कायम करा शुरू करे दिलेन मूसा नबी एबार एकदिन आल्लाहर साथे कथा कय आर बोले आल्लाह आमी एकटा जिनिस तोमार काछे जानते चाই। बोलो कि जानते चाও? आल्लाह आमार साथे জান্নাতি কে হবে এইটা একটু আপনি জানিয়ে দেন। मूसा नबी के आमार आल्लाह डाक दिए बोले ओ मूसा তোমার সঙ্গে জান্নাতি হবে একজন কসাই অমুক গ্রামে থাকে সে গোশত বিক্রি করে কসাই হবে তোমার জান্নাতের সাথী। मूसा नबी অবাক হয়ে গেছে একজন কসাই হবে আমি নবীর সাথী হায় হায় কয় কি অথচ আমাদের নবীর বেলায় मूसा नबी শুনছে তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবীজি বলছেন যে প্রত্যেক নবীর একজন বন্ধু থাকবে স্পেশাল বন্ধু জান্নাতের মাঝে আমি নবীর একজন স্পেশাল বন্ধু থাকবে রফিকি উসমান আমার সাথী বন্ধু থাকবে एक नम्बर हजरत उस्मान इब्ने आफ्फान रादियाल्लाहु ताआला अन्हु सुबहानाल्लाह तो कत बड़ साहाबा ठीक आछे किन्तु एकजन नबी मूसा नबी तार साथे जान्नाती हबे एकजन कसाई एटा केमन तारा कथा बोझेन ना मने हय एइजন্য मूसा नबी एकटु आल्लाहर साथे हासि तामाशा करे बोलतेছে आल्लाह एटा केमन तारा कथा ताइले ओई कसाई कि আমল करे आजके आमार देहार आछे ओर देखके निमु बुझे आमार लगे जान्नात थाकबो ओर तो कोनो ना कोनो पार्सोनाल আমল आछे ठीक कि ना আল্লাহ পাক বললেন मूसा রে তাড়াতাড়ি যাও অমুক গ্রামে যেয়ে দেখবা কসাই গরুর গোশত বিক্রি করে কসাইয়ের খোঁজ নিয়ে তাড়াতাড়ি मूसा নবী ওই জায়গায় চলিয়া গেছে। मूसा নবী যাইয়া ওই কসাইয়ের পাশে যাইয়া দাঁড়ায়া রইছে কোনো তার পরিচয় দেয় না আর কসাইও मूसा নবীকে ওইভাবে চিনে না কারণ দেখবেন গ্রাম্য মানুষ বড় বড় হুজুরদেরকে নাম শুনলে কিন্তু চিনে না নাম শুনে চিনে কিন্তু এমনি চিনে না দেখলে এরকম আছে না নাই मूसा নবী পাশে আইসা দাঁড়ায় আছে কিন্তু চিনে না। এবার मूसा নবী দেখতেছে গোশতের প্রথম টুকরাটা ঝুপড়ির মধ্যে রাখছে বিক্রির জন্য অনেকে চাইছে অনেক টাকা দিয়া বাড়ায়া বলছে প্রথম গোশতের টুকরাটা আমাকে দাও বলে না ওইটা দেওয়া যাবে না বলে কেন বলাও যাবে না এইটা পার্সোনাল ইবাদত কাউকে দেখানোর জন্য এটা করি না ওই জায়গায় রাইখা দিছে। मूसा নবী সব দেখেনি কথা কয় না হ্যাঁ দেখেনি দাঁড়ায় হ্যাঁ मूसा নবী কতক্ষণ পরে ওনার যখন বিক্রি শেষ ডাক দিয়া বলে ও কসাই ভাই তোমার সাথে আমাকে একটু মেহমান বানাইবানি কয় ঠিক আছে আসেন মেহমান বানাই আপনাকে সমস্যা নেই মেহমান বানায়া বাসায় নিয়ে গেছে। मूसा নবীকে বারান্দায় বসায় রাইখা ওই কসাই ভিতরে চলিয়া গেছে অনেকক্ষণ পরে আসছে मूसा নবী ডাক দিয়া কয় মেহমান রাইখা বুঝি এত দেরি করে মানুষ হাই এতক্ষণ কি করছো তুমি এখন ডাক দিয়া বলে আমার ঘরের মাঝে আমার বৃদ্ধ মা এই মা জননীকে আমার আল্লাহ পাক এমন বুড়া বানাইছে কবুতরের বাচ্চার মতো হয়ে গেছে আমার মায়ের গায়ে কোনো গোশত নাই শুধু হাড্ডিগুলো আছে আমার মা এখন আর লড়াচড়া করতে পারে না আমার মা জননী নিজে খাইতে পারে না আমার মা এখন আর গোসল করতে পারে না আমার মায়ের গোসল আমি নিজে করাই দিই আমার মায়ের খাওয়া দাওয়া আমি করাই আমার মা যতগুলো যা করে সব আমি পরিষ্কার করি আমার মায়ের খিদমত আমি পুরাপুরি করা শুরু করছি। मूसा নবী বুঝে গেছে আমার সাথী সঙ্গী হওয়ার কারণ কি ডাক দিয়া বলে রে কসাই বলো তোমার জীবনে কোনো চাওয়া পাওয়া আসেনি ডাক দিয়া বলে ও আমার তো একটা চাওয়া পাওয়া আছে দুনিয়ার জমিনে থাইকা আমি পয়গম্বর मूसाকে সচক্ষে দেখতে চাই এইটা আল্লাহর কাছে আমি দরখাস্ত করেছিলাম। এবার मूसा নবী ডাক দিয়া বলে এ কসাই ভাই তোমার দোয়াটা আল্লাহ এমন ভাবে কবুল করেছে তোমাকে যাইতে হয় নাই আমি मूसाকে আল্লাহ তোমার সামনে নিয়ে আসছে।